যাক বাবা, অনেকদিন পরে আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরলাম। কি ব্যাপার? এই জুতা কার? এটা তো আমার না। তার মানে নিশ্চয়ই বাসায় কেউ আছে। শুভ্রা, শুভ্রা, কি হয়েছে ঠিকই? এরকম শাড়ির মধ্যে চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, আরে বাবা আমি কি বয়রা নাকি? আমি কানে কম শুনি? ও কোথায়? ও কোথায় মানে? কার কথা বলছো তুমি? আবার কার কথা বলবো? ওই যে তোমার প্রেমিকের কথাই বলছি আমি। এই কি বললো তুমি? প্রেমিক? প্রেমিক কোথা থেকে আসবে? হ্যাঁ, আরে বাবা আমার প্রেমিক তো তুমি। আর তুমি এমন একটা প্রেমিক যে কিনা কোনো কাজেই আসে না, সবকিছু তো সেই আমাকেই করতে হয়। এই দেখো, আমার না এখন মজা করার মুড একদম নাই। আমি তোমার কাছে যেটা জানতে চাইছি তুমি সেটা বলো, সত্যি উত্তরটা আমাকে দাও। তোমার প্রেমিককে তুমি কোথায় লুকিয়ে রাখছো? ওয়াশরুমে রাখছো নাকি আলমারিতে? কি সব বলছো তুমি এগুলো? হ্যাঁ, এই তোমার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, নাকি তুমি নেশা ভান করে আসছো? কোনটা? কি মানে আমি পাগল হয়ে গেছি? আমি নেশা করছি? ভাগ্য ভালো যে আজকে অফিস থেকে আমি তাড়াতাড়ি বাসায় ফিরছি, নয়তো আজীবন আমার এই ধোঁকা খেয়ে যেতে হতো। আজীবন আমাকে মিথ্যা কথা শুনে যেতে হতো। বলো তোমার প্রেমিককে কোথায় লুকিয়ে রাখছো বলো। তুমি কি যেতে বলছো এগুলো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? মানে যা মন চাই তাই বলে যাচ্ছ। আচ্ছা তুমি আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো, তোমার কি হয়েছে কি আজকে? তুমি কি বলছো কি না বলছো তুমি কি জানো? এমন ব্যবহারটা তুমি কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুমি এগুলো কি করছো? হ্যাঁ, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না কেন হচ্ছে এগুলো। কেন করছো তুমি আমার সাথে এমন আচরণ? মজা করতেছে? মজা করতেছি? তোমার এটা মনে হচ্ছে যে সারাদিন অফিসে কত পরিশ্রম করে বাসায় ফিরে তোমার সাথে মজা করতেছি, এটা মনে হচ্ছে তোমার? দেখো আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমি শুধু এটা জানতে চাই যে তুমি তোমার প্রেমিককে কোথায় লুকিয়ে রাখছো বলো। তুমি কি বলছো এগুলো? হ্যাঁ, তুমি কি যেটা বলছো? প্রেমিক? কিসের প্রেমিক? কোথাকার প্রেমিক? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, আমি কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। আসলে আমি তোমাকে মুভি দেখাতে নিয়ে যেতে বলেছিলাম তো, তাই তুমি এসব উল্টোপাল্টা বাহানা দিচ্ছ যাতে আমাকে তোমাকে মুভি দেখাতে নিয়ে যেতে না হয়, তাই না? দেখো তুমি এসব উল্টোপাল্টা কথা বলে আমার সুন্দর মুডটা স্পয়েল করো না। স্পয়েল কি করবা? তুমি অলরেডি করেই ফেলেছো। আমার মাথাটা কিন্তু গরম হয়ে আছে। এখন আমি কি বলবো কি না বলবো নিজেই জানি না, মাথা আগুন হয়ে আছে পুরা। এমনিতেই আমার ভালো লাগছিল না, আজকে কোনো রান্না বান্না করিনি। একটা কাজ করো, তুমি যেহেতু চলে আসো, যাও রান্না করো, তুমি রান্না করো, যাও। হ্যাঁ কি বললা? রান্না করবো আমি? তার মানে তুমি আজকে রান্নাও করো নাই? ও, আমি এখন খুব সুন্দর করে বুঝতে পারতেছি তুমি কেন রান্না করনি। আমি তো খুব ভালো করে বুঝতে পারতেছি তুমি এত সুন্দর করে সেজে তুমি তোমার প্রেমিকের সাথে রোমান্টিক সময় কাটাচ্ছিলে, যার জন্য তুমি আজকে রান্না করতে পারিনি। সরি, মাই মিস্টেক। দেখো তুমি কিন্তু এবার একটু বেশি বেশি করছো। আর কি বললে তুমি? আমি সাজুগুজু করে আছি? আরে বাবা আমাদের তো বাইরে যাওয়ার কথা ছিল। বাইরে গেলে মানুষ কি এমনি এমনি ঘরের কাপড় পরে যায় নাকি? সাজুগুজু করে না? আমি তো রেডি হয়ে আছি। আর সামান্য সাজুগুজু করেছি দেখে তুমি আমাকে এই ধরনের কথা বলছো? উল্টা পাল্টা কথা বললে না আমার মাথা গরম করবে না। আমি বুঝতে পারছি না তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি পাগল হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে তুমি আমাকে এটা বলো, জুতোটা কার? এই জুতোগুলো তো তোমার হতে পারে না। কারণ হচ্ছে এটা ছেলে মানুষের জুতা। এই জুতোটা আমারও না। এখন তুমি ভালোই বলবা যে তোমার প্রেমিককে তুমি কোথায় লুকিয়ে রাখছো, নাকি আমি বাধ্য হবো তোমার প্রেমিককে খুঁজে বের করতে? আমি যদি খুঁজে বের করি তোমার প্রেমিককে, তাহলে কিন্তু আমি সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে। হায় আল্লাহ, এতক্ষণ ধরে তুমি এই জুতাটা দেখে আমার সঙ্গে এমন ব্যবহার করছো? আরে বাবা তুমি কি জানো এই জুতাটা কার? আরে বাবা এই জুতাটা তো আমি তোমার জন্য কিনেছি। তুমি তো সবসময় বলো যে আমি শপিং করতে গেলে নাকি শুধু আমার নিজের জন্যই কিনি। এই জন্যই তো তোমার জন্য কিনেছি, যাতে তুমি পরবর্তীতে এই ধরনের কথা না বলতে পারো। তুমি এই জুতা দেখে আমার সাথে না জেনে শুনে ছি। আমি কোথায় ভেবেছি যে এই জুতা জোড়া দেখে তুমি হয়তো খুশি হবে, এই জন্য আমি এটা দরজার কাছেই রেখে দিয়েছি, জানি তুমি বাসায় আসার পরেই জুতাটা দেখতে পাও। আর তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করছো। কার জন্য কি করেছি আমি? দেখো তুমি এসব উল্টা পাল্টা কথা বলে আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করো না। আমি কনফার্ম যে এই বাসায় একটা ছেলে মানুষ আসছে। আমি তোমাকে সুন্দর মতো জিজ্ঞাসা করতেছি, এখন তুমি বলো তুমি তোমার প্রেমিককে কোথায় লুকিয়ে রাখছো? কি বললে তুমি? আমি বানিয়ে কথা বলছি? আমি বানিয়ে কথা বলছি তোমার সাথে? হ্যাঁ এই তুমি এই জুতাটার কথা বলছো না? হ্যাঁ, এটা তো তোমার প্রেমিকের জুতা, তাই না? হায় আল্লাহ, আমার কপালটাই খারাপ। না মানে কি এমন একটা মানুষ যে আমার জীবনে আসছে? ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছো এই জুতা দুটো তুমি আমার জন্য কিনছো? ওকে ফাইন, আমি মানছি যে তুমি এই জুতা দুটো আমার জন্য কিনছো, কিন্তু একটা নতুন জুতা কিনলে যে তার একটা প্রমাণ থাকে, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ?
আমি জানি, কারণ তুমি তো জুতা আমার জন্য কিনছো না, এই জুতা তোমার প্রেমিকের। এখন তোমার ভালোই ভালোই জিজ্ঞাসা করতেছি, ভালোই ভালোই বলতেছি, বলো, স্বীকার করো তুমি তোমার প্রেমিককে কোথায় লুকিয়ে রাখছো, বলো। কাবির, তুমি না আসলে এই জুতার যোগ্যই না। আমার মনে এখন যাচ্ছে যে এই জুতা জোড়া তুললে তোমার মাথায় মারি। তোমার প্রমাণ লাগবে তো, তাই না? দাঁড়াও, আমি তোমার প্রমাণ আনছি। এই যে তোমার প্রমাণ, দেখো দেখো, এখানে বড় বড় করে আমার নাম লেখা আছে, আমি কিনেছি এটা, দেখো। তুমি আমাকে আগে বলবো না, তুমি আমার জন্য আনছো। আমি তো ভাবছিলাম কোথাকার কার জুতা। তাছাড়া অফিস থেকে বাসায় ফিরছি, মাথাটা এমনিতেও গরম ছিল। তোমাকে হুটহাট করে কি বলছি, প্লিজ শুভ্রা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো মানছি, আমি বলছি যে আমি ভুল করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওহো আচ্ছা, আজকে তো তুমি আবার রান্নাও করো না। আচ্ছা কোনো সমস্যা নেই, আজকে রান্নাটা আমি করব, তুমি শুধু পায়ের উপরে পা তুলে বসে বসে খাবা, ঠিক আছে? থাক, অনেক হয়েছে, এখন আর আমাকে তেল মারতে হবে না। আরে তুমি এখনো ওইগুলো ধরে আসছো, আমি রাগের মধ্যে তোমাকে কি না কি বলে ফেলছি, বাদ দাও না, যা গেছে গেছে। শোনো, তুমি তাড়াতাড়ি ভিতরে চলো, আমি রান্না করবো তো, কোথায় কি লাগে কখন কি দিতে হয় তুমি আমাকে দেখিয়ে দেবে। চলো রুমে চলো।